মাটি থেকে 40% কমে যাবে এবং এটা 30 সালের পর থেকেই শুরু হবে। এই বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ সেটা এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমেরিকাতে টেক্সাসে কি ভয়াবহ বান এমন একটা আছে দেখলাম যে প্রায় সুনামি হওয়ার মানে হতে পারে সুনামি এত বড় হবে যেটা আজ পর্যন্ত এত বড় সুনামি হয় না। সতর্কতা জারি করা হয়েছে টেক্সাসে। পাকিস্তান দেখেছে কি ভয়াবহ বন্যা পৃথিবীর এরকম মানে প্রত্যেকটা জায়গায় দেখবেন এরকম যেখানে পানি পড়লে বৃষ্টি হবে সেখানে বৃষ্টি হবে হচ্ছে এবং আগে তারও এবং বৃষ্টি হবে মানে কি হলে থামবে না আর যেখানে হবে না হবে না। তাহলে এটা আমাদের বিশেষ করে বড় চ্যালেঞ্জ। লোক সংখ্যা কিন্তু বাড়তেছে, লোক সংখ্যা কিন্তু বাড়তেছে, লোক সংখ্যা তো আমাদের বেড়ে দিয়েছে। আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রায় 17 লক্ষ লোক যোগ হচ্ছে। আমাদের বাংলাদেশে প্রতি বছর 17 লক্ষ লোক বাড়তেছে, কিন্তু আমাদের জমি আবাদি জমির পরিমাণ প্রতি বছর 0.3% হারে কমে যাচ্ছে। আমি তথ্য ছাড়া একটা কথা বলতেছি না, প্রত্যেকটা তথ্যভিত্তিক কথা বলতেছি। ঠিক আছে, যেভাবে হোক আবাদি জমির পরিমাণ প্রতি বছর 3% হারে কমে যাচ্ছে, কিন্তু 17 লক্ষ লোক বাড়তেছে। তাহলে এই যে অতিরিক্ত লোকের জন্য অতিরিক্ত খাবার, এখন তার উৎপাদন ওই আগে যেমন 40 মণ হতো 40 মণ হচ্ছে, এবার নয় 40 মণ হচ্ছে, আগের বার 40 মণ হবে কোনো গ্যারান্টি আছে? কারণ উৎপাদন বৃদ্ধির একটা সর্বোচ্চ সীমা আছে, একটা পর্যায়ে আর বাড়বে না। যেমন একসময় চীনে জাপানে এরকম মানে 33 মণ ফলতো, এখন কিন্তু ওদের আর ফলন আর বাড়তেছে, এখন কমতেছে। আমাদের দেশেও একসময় ফলন বাড়তে বাড়তে আর বাড়বে না, কমে যাবে, কিছু সিচুয়েশন থেকে আবার কমে যাবে, লোক সংখ্যা বাড়তেই থাকবে। তাহলে কি হবে? তাহলে খাদ্য ক্রাইসিস তৈরি হবে, সাথে যদি পানি ক্রাইসিস তৈরি হয়। সুতরাং এই কথাগুলো আলোচনা করার এইটাই উদ্দেশ্য, যেহেতু সোনারবাংলা ফাউন্ডেশন এই পানি স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়ন করতেছে, সেই জায়গায় এই পানির যে উৎসগুলো, এই পানির উৎসগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে। ইচ্ছা মতো নিচের পানি ব্যবহার করা যাবে না, যেটা আমাদের ভুল কথা। পানি লাগবে 2 লিটার 2 লিটারই দিতে হবে, 3 লিটার পানি দেওয়া যাবে না জমিতে। এর জন্য আপনাদের পানি সাশ্রয়ী প্রকল্প মানে বিভিন্ন যে প্রযুক্তিগুলো আছে, যেমন আমরা এবার দেখেছিলাম যে রেডঅমলি পাইপ দিয়েছিলাম না, শুকনো ভেজা পদ্ধতি যাকে বলে, এবং এটা ধানও বলা হয়, ধানের পুষ্টিমানও বলা হয়। আমি এটা টুকি লিখতেছি এখন সোনারবাংলা, সেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন সেটা বলতেছে যে সারা পৃথিবীতে খাদ্যের পুষ্টিমান কমে যাচ্ছে। অর্থাৎ আমরা যে খাদ্য উৎপাদন করতেছি এই খাদ্যের যে পরিমাণে পুষ্টিমান থাকার কথা সেটা থাকছে না। কারণ কি জানেন? কারণ যে মাটিতে আমরা খাদ্য উৎপাদন করতেছি এই মাটিতে যে পরিমাণে পুষ্টিমান থাকার কথা, অর্থাৎ যৌগজীব থাকার কথা, যে পরিমাণে অক্সিজেন থাকার কথা, যে পরিমাণে নাইট্রোজেন থাকার কথা, যে পরিমাণে ফসফরাস থাকার কথা, সেই পরিমাণে এগুলো থাকছে। সুতরাং খাদ্যের সরি ওই যে মাটির যে উপাদানের যে ভারসাম্যহীনতা, অর্থাৎ যেখানে নাইট্রোজেন এত দেখা যাচ্ছে 21% থাকার কথা, আছে হয়তো 25%, অক্সিজেন থাকার কথা হয়তো 2%, আছে হয়তো 1%, ফসফরাস থাকার কথা 0.5%, আছে হয়তো 0.2%। তার মানে কি ওটা তো খুব চেন কন্টিমিনেশনের মাধ্যমে খাদ্য চলে যাচ্ছে, তার মানে খাদ্য ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, ওটা আমরা খাচ্ছি, তাহলে আমাদের দেহেও কিন্তু একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। এখন আমরা যদি পরীক্ষা করি প্রত্যেক মানুষই দেখবেন যে কোনো না কোনো রোগে আক্রান্ত, হয়তো পরীক্ষা করেন না তাই বোঝেন, পরীক্ষা করে দেখেন হয় পেটে অম্লতা আছে, নাই ডায়াবেটিস আছে, নাই থাইরয়েড আছে, নাই হাই প্রেশার আছে, নাই লো প্রেশার আছে, নাই ক্ষুধামন্দা আছে, মানে এইরকম হয়, এইরকম কোনো না কোনো রোগ আছে, পরীক্ষা করাটা তো ধরা পড়ে, এটা হচ্ছে বাস্তব। তা আমরা চাচ্ছি যে ন্যাচারাল যে উৎপাদনগুলো আছে, যেমন পুকুর ইচ্ছা করলে ভরাট করা যাবে না, হ্যাঁ পারলে মানে ওই পুকুরে দুটো মাছ দেবে, মাছটা খাবেন, তাহলে কি ওটা ফ্রেশ ফুড বলে। এই ফ্রেশ ফুড কিন্তু শরীরে ফ্রেশ খাদ্য উৎপাদন সাপ্লাই যোগান দেয়। তারপরে আমরা কথা বললাম যে পারলে ওই যে ছোটো ছোটো পুকুরে আমরা করেছিলাম এর আগের প্রকল্প, ওখান থেকে দিয়ে কমপ্লিমেন্টারি মানে সম্পূরক সেচ দেয়। তাহলে হবে কি যে মানে ফ্রেশ ওয়াটারের যে একটা শক্তি, নিচের পানির শক্তিতে এক হবে, কারণ সূর্যের উপাদান এখানে প্রচুর পরিমাণে মানে ওখানে পুষ্টিমান বাড়ায়। আপনারা জানেন কেন জানি না, ভিটামিন ডি বড় উৎস তো রোদ্দুর, তাই না? এই ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এই ভিটামিন ডিটা।
এই ভিটামিন ডির অভাবে কিন্তু অনেক রোগ হয়, ঠিক আছে? এখন খালি যে জিনিসের রোদ্দুর লাগে সেই জিনিসের পুষ্টিমানটা বেড়ে যায়, ঠিক আছে? সুতরাং সেই জিনিসটা মানে দেখবো যে একটা জিনিস রোদ্দুরে আসছে, রোদ্দুর উৎপাদিত হচ্ছে, সেই জিনিসটা শরীরের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে, পজিটিভ প্রভাব তৈরি করে, ইতিবাচক প্রভাব তৈরি করে। বেশি কথা বলবো না, আমি যদি কথা দিয়েছি বেশি কথা বলবো না। সোনাওয়ালা ফাউন্ডেশন আপনাদেরকে অনুরোধ জানাবে যে আগামী এই যে এখন আমন মৌসুম আসছে, এখন বৃষ্টি হচ্ছে, যখন স্যালোমেশনতে পানি দেবেন তখন অবশ্যই শুকনো ভেজা পদ্ধতি ব্যবহার করবেন। আগামীতে যখন শীত মৌসুম আসবে তখনও শুকনো ভেজা পদ্ধতি ব্যবহার করবেন। এইবার আমরা কিন্তু শুকনো ভেজা পদ্ধতি ব্যবহার করে আগে যেখানে সরকারি হিসেবে 1500 লিটার পানি লাগতো প্রতি কেজি ধান উৎপাদন করতে, এবার আপনাদের এখানে 855 লিটার পানি লেগেছে, এটা গবেষণা মতে। এবার প্রতি কেজি ধান উৎপাদন করতে আমাদের 855 লিটার পানি লেগেছে। আমরা চাচ্ছি এটা 600-700 লিটার মতো নিয়ে আসবে আগামী মৌসুমে, ঠিক আছে? যাই হোক, আমি বেশি কথা বলবো না। আর কিছু বলবো? আর কিছু প্রবলেম আছে? তাহলে আর একটু কথা বলি। এই যে আমি যে বললাম যে আমাদের কৃষিতে যে 4 ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে, একটা বলেছি কি যে আমাদের সারের ক্রাইসিস, তাই না? সারের দাম বাড়তেছে, আগামীতে সারের ক্রাইসিস হবে। সুতরাং আপনাদেরকে অনুরোধ জানাবো যে এখন থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই যে আপনাদের বাড়িতে যে ওয়েস্টেজগুলো, সবার বাড়িতে তো গরু আছে না, এই গরুর মানে আপনারা কি করেন, এই গোবরটা যেখানে সেখানে ফেলেন, এটা কিন্তু প্রচুর পরিমাণে মিথেন উৎপাদন করে। যেখানে সেখানে ফেললে দেখবেন যে ব্যাগরাই থাকে সহজ ভাষা, মানে যে ফার্মেন্টেশন প্রক্রিয়া আপনারা করেন এটা আনসাইন্টিফিক, নন সাইন্টিফিক।